नमस्कार बंधुरा ममतार लाइफस्टाइले आपनादेर सबाइके स्वागत। पुरानो बंधुदेर पाशे थाकार जोन्नो धन्यवाद एबं नतुन बंधुदेर स्वागत जानिये शुरू करछि आजकेर भिडियो। बुझतेई पारछेन आमि आजके कि भिडियो शेयार करछि। एखन पुजो एसे गेছে, আর যেহেতু আমি এই সমস্ত সেলাই ফোড়াইয়ের কাজ করি সেহেতু আমার কাছে বেশ কয়েকটা ব্লাউজও অর্ডার এসেছে। আমি প্রত্যেক বছর পুজোর আগেই করি, সারা বছরই করি, পুজোর সময় একটু বেশি আসে। তা এই জন্য আমি ঠিকঠাক মতন ভিডিও দিতে পারছি না বন্ধুরা। তাই ভাবলাম আজকে একটা ব্লাউজ কিভাবে মানে শুরু থেকে শেষ পর্যন্ত সেলাই করি সেটাই শেয়ার করি। তার জন্য প্রথমে ব্লাউজের মেপে, এটা হচ্ছে ব্লাউজ মেপে আমি করেছি, মাপ দিয়ে করিনি। মানে এক দিদি ভাই ব্লাউজ দিয়ে গেছিল, সেই ব্লাউজ দিয়ে তার ব্লাউজের মাপে টুকরোগুলো কেটে নিয়েছি। তারপরে আমি পিন লাগিয়ে নিয়েছি, অস্ত্রটাও কেটে নিয়েছি একই মাপে। তারপরে আমি প্রত্যেকটা এরকমভাবে পিন লাগিয়ে নিয়েছি আর এরকমভাবে চারপাশ দিয়ে সেলাই করে নেব। সেলাইও করে নিতে পারেন বা এরকমভাবে ছুঁচে সুতো ভরে এরকমভাবে টাকাও দিয়ে নিতে পারেন। যারা একদম নতুন সেলাই করছেন তারা এরকমভাবে টাকা দিয়ে নেবেন, তাতে খুব সুবিধে হবে, সরে যাবে না। আর যারা অনেক দিন ধরে করেন তাদের তো টাকা দিতে লাগবে না। যেমন আমি পিন লাগিয়ে নিয়েছি, আমি এইভাবেই সেলাইটা করে নেব, আর টাকা দিয়ে নিলে এক্সট্রা সেলাই করতেও লাগে না। যাই হোক, এরকমভাবে দেখুন টাকা দিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আর কাপড়গুলো সরবে না। আর পিনগুলো খুলে নিতে হবে, কারণ পিন অবস্থায় লাগালে কিন্তু মেশিনের ছুঁচে যদি পিন লাগে ছুঁচ কিন্তু ভেঙে যাওয়ার ভয় আছে। যাই হোক, তারপরে দেখুন এটা হচ্ছে যে বুকের বাটিটার দুটো পার্ট আমি দেখালাম। এবারে যে নিচের দিকে বাটির যে নিচের পার্টটা, সেই পার্টটা এরকমভাবে তেরচা করে কাটা, তা এরকমভাবে ভাঁজ দিয়ে আমি এখানে 1/2 ইঞ্চি মতন মানে শুরু করে এরকমভাবে তেরচা করে পুরো কোনা করে এইভাবে সেলাইটা দিয়ে দিলাম। আর ওপরের দিকে কিন্তু কোনো টাকা দিতে হবে না, নিচের দিকে টাকাটা দিতে হবে, কারণ ওপরের দিকে সুতোটা পেঁচিয়েই থাকে। একটু এগিয়ে মানে একটু সুতোটা 1 ইঞ্চি মতন রেখে কেটে দিলেই হয়ে যাবে, ওটা কিন্তু খুলে যাবে না। এইভাবে দেখুন ছোট পার্ট দুটো আমি সেলাই করে নিয়েছি। এবারে যে ওপরের পার্টটা, একটা বাটির দুটো পার্ট হয়, ওপরের পার্টটার সাথে এই যে এই পার্টটাকে কিন্তু আমি এইভাবে জুড়ে দিচ্ছি। আর ওপরে যে পার্টটার ছোট দিকটা, সেই পার্টটার সঙ্গে কিন্তু নিচের পার্টের ছোট দিকটা এইভাবে কিন্তু দিতে হবে, মানে ছোট দিকের সাথে ছোট দিক। এই যে আশা করছি দেখে বুঝতে পারছেন। দেখুন বাটিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন যদিও বাটি ছাড়া ব্লাউজই বেশিরভাগ ব্যবহার হচ্ছে, তবুও আমি বাটি ব্লাউজই তৈরি করি, সেইটাই আমি শেয়ার করছি। এবারে যে বাটির পাশের যে অংশটা, কাঁধের যে অংশটা, সেই পাটটার সঙ্গে কিন্তু জুড়ে নেব। প্রত্যেকটা পাটই আমি পরপর জুড়ে দেখাবো, মানে কীভাবে কোনটার পরে কোনটা জুড়তে হয় আর কি, সেটা আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করছি। অনেকেই আছেন যে ভালো সেলাই জানেন বা সে কিন্তু ব্লাউজ তৈরি করতে পারেন না। কেন পারেন না? যে কিসের পর কি জোগাড় করতে, মানে জুড়তে হবে কোন পার্টের পর কোন পার্ট, সেটা জানেন না। সেই জন্য আমি আজকে এটা শেয়ার করছি। যদি এইভাবে পার্টটা জুড়ে জুড়ে সেলাই করতে পারেন, তাহলে কিন্তু যে কোনো কারোর কাছ থেকে, যেখানে টেলারিং দোকান, কিন্তু ব্লাউজ পিস কাটিয়ে আনা যায়, কাটিয়ে এনে কিন্তু এইভাবে নিজেরা সেলাই করে নিতে পারেন। এবারে তলার যে এল পার্টটা আছে, সেই এল পার্টটাকে এরকমভাবে জুড়ে নেব, তাহলে কিন্তু একদিকের পার্ট কিন্তু রেডি হয়ে গেল। আমাদের সামনের পার্ট, এটা দেখেই বুঝতে পারছেন, সামনের পার্টে আমাদের দুটো ভাগ থাকে, তাই একদিকের পার্ট কিন্তু আমি মোটামুটি রেডি করে নিয়েছি। এবার এই যে এল পার্টটা আছে, এই এল পার্টটা কিন্তু প্রথমে আমি সেলাই দিয়ে নিয়েছি। এবার এর ওপরে কিন্তু একটা লবের সেলাই দিয়ে নেব। আমরা যখন ব্যাক ঠ্যাক সেলাই করি বন্ধুরা, তখন আমরা বলি কিন্তু টপ স্টিচ দিয়ে নেব, কিন্তু যখন ব্লাউজ বা চুড়িদার, নাইটি, কুর্তি এ সমস্ত সেলাই হবে, তখন কিন্তু আমরা এটাকে টপ স্টিচ বলি না, এটাকে লবে সেলাই বলি। যাই হোক, একটা সেলাই দিয়ে নিয়েছি, আর একটা সেলাইও কিন্তু আমি এখানে দিয়ে নেব। 2 সুতো পরই আমি সেটা উল্টো করে দিয়ে নিলাম, সেটা সোজা করেও দেয়া যেতে পারে, আমি উল্টো দিক করে দিয়ে নিয়েছি। এবার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যে এই এল পাটটা সেলাই করার পর এল পাটে আবার দুটো সেলাই দিয়েছি, সেই সেলাই দুটো কিরকম। এই যে দেখুন, এই যে এরকম ঠিক একটা সেলাই দেওয়ার পর, মানে লবে সেলাই দেওয়ার পর তারপরে 2 সুতো পর আবার একটা সেলাই দিয়ে দিয়েছি। এবারে যেহেতু এটা বাঁ দিকের পাট, সেহেতু বাঁ দিকে আমাদের করতে হবে
হচ্ছে বাড়াপট্টি। বাড়াপট্টি কাকে বলে? যে আমরা হুকের ঘর যেটাই করি সেইটা কিন্তু ব্লাউজ থেকে এগিয়ে থাকে, ব্লাউজের মাপের থেকে এগোনো, সেই জন্য এটাকে আমরা বাড়াপট্টি বলি। আর এই বাড়াপট্টি করার জন্য আমি সামনের দিকের একটা কাপড়ের টুকরো নিয়েছি, মানে ব্লাউজেরই পিসের টুকরো, আর একটু অস্ত্রের টুকরো নিয়েছি। দুটো টুকরো এই কারণেই নিয়েছি, বাড়াপট্টিটা যেহেতু সম্পূর্ণ ব্লাউজ থেকে আলাদা সেহেতু একটু মোটা করতে হবে, আর এখানে সুতোর ঘর করব, তাই প্রথমে উল্টোভাবে রেখে আমি কিন্তু সেলাই করে নিয়েছি। তারপরে দেখুন এই যে সোজা দিকে এইভাবে ঘুরিয়ে প্রথমে একটুখানি ভাঁজ দিয়ে তারপরে আবার আর একটা ভাঁজ দিয়ে দিয়েছি। এটা মোটামুটি আমি ভাঁজ ঠাজ দেওয়ার পরে 1/2 ইঞ্চি বেশি আর 1 ইঞ্চির একটুখানি কম, 1-2 সুতো কম হবে, এরকমভাবে কিন্তু এতটা আমি বাড়িয়ে নিয়েছি। এটা সম্পূর্ণ আলাদা একটা পট্টি কিন্তু ব্লাউজের সাথে জুড়ে দিলাম। আর এইখানে বাড়াপট্টিটা কিন্তু এইভাবেই করতে হয়, এটা আলাদা কাপড় দিয়েই করতে হয়। এই যে দেখুন কি সুন্দর জুড়ে দিয়েছি, সামনে পেছনটা দুদিকটাই দেখিয়ে দিলাম, কত সুন্দর দেখতে লাগছে। এবারে এটাকে একদম ধার দিয়ে আর একটা সেলাই দিয়ে দেবো, আবার মধ্যিখান দিয়েও আর একটা সেলাই করে দেবো, তাহলে কিন্তু এটা খুব সুন্দর একটু শক্তপোক্ত হয়ে গেল। যেহেতু এর মধ্যে সুতোর ঘর করব আর এটা ব্লাউজের বাইরের অংশ মানে এগিয়ে থাকে, সেহেতু এইভাবে সেলাই দিয়ে দিলে এটা বেশ একটু পোক্ত হলো। এই যে দেখুন আমি সেলাই দিয়ে দিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে। কোনো রকম এই যে দেখিয়ে দিচ্ছি যে 3টে সেলাই, কোনো রকম ওই ব্লাউজ থেকে কিছু কিন্তু বেরিয়ে নেই, সুতো বেরিয়ে নেই বা কোনো দিক দিয়ে কোনো কিছু দেখা যাচ্ছে না। দেখুন কত সুন্দর। এবারে হচ্ছে ডান দিকের পাটটাও আমি পুরো তৈরি করে নিয়েছি, তবে ডান দিকের বাদিকে যেরকম হুকের ঘরের জন্য বাড়াপট্টি করেছি সেমনি ডান দিকে কিন্তু হুকের ঘর করতে হবে। হুকটা আমরা ডান দিকে লাগাই, সেই জন্য ডান দিকের ঘরে কিন্তু কোনো রকম বাড়াপট্টি করতে হয় না, মানে পট্টি এক্সট্রা বাড়িয়ে লাগাতে হয় না। তাই জন্য আমি এরকম একটা অস্ত্রের কাপড় নিয়েছি, নিয়ে ব্লাউজের টুকরোটা ওপরে রেখেই আমি কিন্তু অস্ত্রের কাপড়টা বসিয়ে দিচ্ছি। আর যে প্রথম যেখানে সেলাইটা পড়েছে গলার দিক থেকে নেমে এসে ওইখানে কিন্তু একটা ছোট্ট মতন 2 সুতো মতন একটা প্লিট দিয়ে দিয়েছি। অবশ্যই প্লিটটা দেবেন, নাহলে কিন্তু ওইখানটা ঘুচকে থাকবে। এই যে দেখুন প্লিটটা দিয়ে দিয়েছি, আশা করছি বুঝতে পারছেন প্লিটটা। এবারে এখানে কিন্তু একটা ওপর দিয়ে এরকম লব সেলাই দিয়ে দেবো, তাহলে কিন্তু এই পটিটা খুব শক্তপোক্ত হয়ে যাবে। আর পটিটা কোনো রকমভাবে ভেতর থেকেও সুতো খুলে যাওয়ার ভয় নেই, কোনো কিছু অসুবিধা হবে না। এই সেলাইগুলো কিন্তু অবশ্যই দিতে হয়। তারপরে দেখুন এই যে যেখান দিয়ে আমি লবে সেলাই দিয়েছি সেই সেলাইটা পাশ থেকেই কিন্তু এইভাবে ভাঁজ দিয়ে দেবো, মানে সেলাইটা কিন্তু ভেতর দিকে ঢুকে যাবে। লব সেলাইটা কিন্তু বাইরে দিয়ে দেখা যাবে না, ভেতর দিয়ে ঢুকে যাবে। এই রকমভাবে এবার আঙ্গুল দিয়ে একটু চেপে নিচ্ছি। আর এই যে প্লিটটা দেওয়ার কারণে এই যে এখানটা একটা খাঁজের মতন দেখুন দেখা যাচ্ছে, ওইটার জন্য প্লিটটা কিন্তু ওখানটা দিতে হয়, নাহলে ওই খাঁজটা কিন্তু সমান হয়ে যায়, তখন ব্লাউজের শেপটা নষ্ট হয়ে যায়। এবারে উল্টো দিকে করে নিয়ে এসে একটা ভাঁজ দিয়ে তারপরে আবার এরকম ভাঁজ দিয়ে এইভাবে পটিটাকে আমি কিন্তু সেলাই করে দিচ্ছি। আমি মেশিনে সেলাই করে দিচ্ছি, আপনারা চাইলে এখানটা কিন্তু হেমও দিয়ে দিতে পারেন, কিন্তু আমি হেম দিচ্ছি না, আমি এখানটা পুরো সেলাই করে দিচ্ছি। যেহেতু ভেতর দিকেই থাকে এটা শাড়ির, এটা তো দেখা যায় না, তাই কোনো অসুবিধা হবে না। এবার ঠিক মধ্যিখান দিয়েও আর একটা সেলাই আমি দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল হুক পট্টি, আর ওদিকে হুকের ঘর মানে বাড়াপট্টি। সামনের পাট দুটো দেখুন একদম রেডি হয়ে গেছে, সামনের পাটে কিন্তু আর কোনো কাজ নেই। এবারে আমি চলে যাব পেছন পাটে, যেহেতু সামনের পাটটা পেছনের পাটের সাথে কিন্তু জুড়তে হবে, তাই আমি চলে যাচ্ছি পেছন পাটে। পেছন পাটটা হচ্ছে এরকম, আমি প্রত্যেকটায় অস্ত্র সমেত কিন্তু এখান দিয়ে টাকা দিয়ে নিয়ে আমি পিন লাগিয়ে নিয়েছি। এবারে কিন্তু দেখুন যেখানটা গলার শেষ পোর্শনটা আছে ঠিক সেই লেভেলেই আমি কিন্তু দুদিকে দেখুন আমার ভাঁজটার দিকে তাকিয়ে দেখুন, গলার যে কাটিংটা হয়েছে তার থেকে ঠিক 1 ইঞ্চি পরই আমি কিন্তু দুদিকেই এরকমভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। কারণ পিঠে আমাদের দেখবেন দুখানা প্লিট পড়ে, সেই প্লিটটার জন্য আমি ভাঁজ দিয়ে নিয়েছি। আর এই প্লিটটা মোটামুটি 1/2 ইঞ্চি থেকে 1/2 ইঞ্চি মার্জিন রেখে শুরু করেছি, একদম তেরচা করে ওপরে নিয়ে গেছি মোটামুটি 2.5 ইঞ্চি এই প্লিটটাকে আমি লম্বাটা টেনে দিয়েছি, মানে সেলাইটা আমি মোটামুটি 2.5 ইঞ্চি মতন টেনে দিয়েছি। দুদিকেই এইভাবে আমি প্লিটটা দিয়ে নিলাম। এই যে দেখুন এরকম তৈরি হলো।
এবারে আমি কি করব, প্রথমে যে ব্লাউজের সামনের পার্ট দুটো তৈরি করেছি সেই সামনের পার্ট দুটোকে আমি এই পিছন পাটের সাথে জুড়ে নেব। এই যে সোজা করে নিলাম ব্লাউজ পিসটা, মানে আর সামনের পাটের আর পেছনের পাটের সোজা দিকটা ভেতর দিকে প্রথমে কাঁধটাকে জুড়ে নেব। দুটো পাশেরই কাঁধটাকে প্রথমে জুড়ে নিতে হবে। কাঁধটাকে না জুড়ে নিলে কিন্তু ছোট বড় হয়ে যাওয়ার চান্স থাকে, অনেক সময় সেলাই করতে করতে সরে যায় কাপড়। তাই কাঁধটাকে জুড়ে নিয়েছি। তারপরে সাইডের আমি আগে একদম সাইডের সেলাইটা দিয়ে নেব। দুপাশে একদম ধারের সেলাইটা দিয়ে নিলাম, কিন্তু এখানটা মাপ নয়, যেহেতু তৈরি করা ব্লাউজ 1.5 ইঞ্চি মার্জিন রেখে কিন্তু আমরা কাপড় কাটি। তারপরে চলে এসেছি এবার হাতায়। হাতাটা আমি প্রথমে এখানে 1 ইঞ্চির মতন ভাঁজ দিয়ে নিচ্ছি, কারণ আমরা এই হাতের নিচের দিকে কিন্তু আমরা একটা পট্টি সেলাই করি। আর এই ব্লাউজ পিসটার মধ্যে মানে দুদিকে পাড় ছিল না, সেই জন্য হাতায় পাড়ের ডিজাইনটা দিতে পারিনি, সেই জন্য আমি হাতাটা এরকমই রেখে দিয়েছি। এই যে দেখুন আমি ভাঁজ দিয়ে এটাকে কিন্তু মেশিনে সেলাই করে নিয়ে এসেছি। তবে এটা মেশিনে সেলাই রাখবো না, এটা আমি পরে এখানে হেম দিয়ে দেবো। কিন্তু আপাতত আমি বড় বড় টাকা না মেরে বড় ঘাটে ঘুরিয়ে আর কি হাতাটা সেলাই করে নিয়েছি, সুবিধার জন্য করে নিয়েছি। এখানটা আগেই সেলাইটা করতে হয়। এবারে হাতাটাকে উল্টে এখানটা জুড়ে নেব। দুটো হাতাই সেমভাবে আমি কিন্তু করে নিয়েছি, আর হাতাটা জুড়েও নিয়েছি, আর হাতাটা যতটা মাপ সেই ততটা মাপে কিন্তু আমি সেলাই করে নিয়েছি। এবারে এই ব্লাউজটাকেও ঠিক ততটা মাপে কিন্তু সেলাই করে আনতে হবে, না হলে কিন্তু ওই হাতার সাথে ব্লাউজটা কিন্তু খাপ খাবে না। এই যে দেখুন ব্লাউজে যে দাগটা আমি দেখাচ্ছি, বুঝতে পারছেন এই দাগটা কিন্তু আসল দাগ, মানে ব্লাউজের আসল দাগ হচ্ছে এইটা, ব্লাউজের মাপ হচ্ছে এইটা। আর আমি আগে যেখান দিয়ে সেলাই দিয়েছি সেই অতটা হচ্ছে মার্জিন। যেহেতু তৈরি করা ব্লাউজ, পরে ছোট বড় হলে কমানো বাড়ানো যেতে পারে, তৈরি করা ব্লাউজে তো মার্জিন থাকবেই, তাই মার্জিনটা আমি অনেকে অনেক রকম রাখে, আমি 1.5 ইঞ্চি করে রেখেছি। এবারে দেখুন ব্লাউজটা কিন্তু আমি সাইডে যতটা মাপ সেই মাপে সেলাই করে নিয়ে চলে এসেছি। এবারে হাতাগুলো ঠিক এইভাবে আমি লাগিয়ে দেবো। হাতাটা এইভাবে লাগানোর আগে হাতাটাকে আমি সোজা করে রেখেছিলাম, রেখে এবার দেখুন এই যে ভেতর দিক দিয়ে কিন্তু আমি এইভাবে উল্টো করে ধরে নিয়েছি। উল্টো করে ধরে নিয়ে হাতাটা যারা নতুন তারা কিন্তু অবশ্যই একদমই সেলাই করতে যাবেন না ওইভাবে, কেননা হাতার যেহেতু ওটা ওরেপ কাপড়ের দিকটা আসেই, বুকের কোনার দিকটা, সেহেতু কিন্তু ওটা সেলাই করার সময় কম বেশি হয়ে যেতে পারে। সেই জন্য এরকমভাবে টাকা দিয়ে নেবেন। টাকা দিয়ে নিলে কিন্তু অনেক সুবিধা হবে। প্রথমে একদম মাপ মতন এইভাবে ধরে টাকাটা দিয়ে নিয়ে তারপরে মেশিনে সেলাইটা দেয়া কিন্তু ভালো। আর যাদের পাকা হাত তাদের কোনো সমস্যা নেই, তারা তো করতে করতেই অভ্যস্ত। যাই হোক, এই যে দেখুন আমি টাকাটা দিয়ে নিয়েছি, এবার এই পোর্শনগুলো দিয়েই কিন্তু আমি সেলাইটা করে নেব। বন্ধুরা, হাতাটা আমার সেলাই করা হয়ে গেছে। এবার আমি দেখাচ্ছি, দেখুন এই যে আমাদের যে বাড়তি কাপড়টা রেখে দিই, এই হাতাটা যখন আমি জয়েন্ট করেছি, দেখুন হাতার যে বাড়তি কাপড়টা সেটা এরকম ভাঁজ দিয়েছি, আর ব্লাউজের যে বাড়তি সেলাইয়ের কাপড়টা সেটাও কিন্তু ভাঁজ দিয়েছি। আর প্রত্যেকটা সেলাই কিন্তু এরকম দিয়েছি, আবার ধার দিয়েও কিন্তু আমি সেলাইটা দিয়ে দিয়েছি, যেহেতু ধার দিয়ে কোনো রকম সুতো খুলতে না শুরু করে, সেই জন্য প্রত্যেকটা সেলাই আমি যে জায়গায় কিন্তু পাটগুলো জুড়েছি প্রত্যেক জায়গায় কিন্তু আমি ধার দিয়েও সেলাইটা দিয়ে দিয়েছি। অতটা তো ভিডিও দেখানো যায় না বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যায়। এবারে আমাকে করতে হবে এখানে হুক আর হুকের ঘর লাগিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু হুক আর হুকের ঘর লাগিয়ে নিতে হবে, আর লাগিয়ে নিতে হবে হচ্ছে এই যে গলার পট্টি আর হচ্ছে কোমরের পট্টি, এটা এখনো লাগানো হয়নি। গলার পট্টির জন্য আমি এইভাবে প্রথমে গলাটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে মাপ নিয়ে নেব। এটা মেপে দেখে তারপরে সেই অনুপাতে কাপড়টা কাটতে হবে। আর গলার পট্টির জন্য সব সময় কিন্তু ওরেপ কাপড় আপনারা কাটবেন। এই যে 40 ইঞ্চি হয়েছে গলার পট্টিটা, ওরেপ কাপড় মানে হচ্ছে আর তেরচা করে কাটতে হবে। আর 1.5 ইঞ্চি, 40 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি আমি গলার পট্টিটা কেটেছি। আর এবার নিচের যে কোমরের পট্টিটা
পুরোটা আমি সেটাও মেপে নিচ্ছি। এটা হচ্ছে 36 ইঞ্চি, এটা আমি 38 ইঞ্চি কেটে নেব, কারণ আমি দুদিকে 1 ইঞ্চি করে মুড়ে দেব। আর 38 ইঞ্চি বাই 2 ইঞ্চি কাটবো কোমরের পটিটা। এই যে দেখুন কোমরের পটি আমি কেটে নিয়ে চলে এসেছি। কোমরের পটিটা আমি অস্ত্রের কাপড় দিয়েই দিয়ে দিচ্ছি বন্ধুরা। অস্ত্রের কাপড় যেহেতু সুতির, সেটা দিয়েই বেশি ভালো হয়। এবার এইটা জুড়ে নেব, যেহেতু ছোট টুকরো দুটো আমি কেটে জুড়ে নিয়েছি। আর এটা হচ্ছে গলার পট্টি। গলার পট্টিটা হচ্ছে ওরেপ কাপড়ে যে টানলে সিনথেটিকের মতন বাড়ছে, দেখতেই পাচ্ছেন। সেটাও আমি 1.5 ইঞ্চি মাপ করে কেটে নিয়ে এই যেখানটা সেলাই দিয়ে জুড়ে নেব, যেহেতু আমার টুকরো জুড়ে করতে হবে তাই। এবারে সবার প্রথমে আমি গলার পট্টিটা লাগিয়ে দেবো। এই যে দেখছেন, এটা আশা করি বুঝতে পারছেন যে বাড়ছে। এবার একটুখানি 1 ইঞ্চি মতন এরকমভাবে উল্টে ভেতর দিকে দিয়ে তারপরে এই গলার পট্টিটা এখানে আমি সেলাই করে নেব। গলায় পট্টিটা যখন সেলাই করবেন বন্ধুরা, যেইখানটা গলার হুকটা যেখানে লাগানো হয় তারপর থেকে যেখানটা উঠছে রাউন্ড শেপে, সেইখানে কিন্তু একটু ছোট্ট ছোট্ট দুটো একটা প্লিট দিয়ে দেবেন, তাহলে কিন্তু খুব সুবিধা হয়, রাউন্ডটা দিতে ভালো হবে। আর যদি সেই শেপ প্লিটটা না দেন তাহলে কিন্তু সেলাই করার সময় ওটা কিন্তু খিচে থাকবে। পুরো পটিটা সেলাই করার পরে আবার আমি সোজা পিঠে এইভাবে ঘুরিয়ে দিয়ে লব সেলাইটা দিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু ব্লাউজের ক্ষেত্রে যতবার এরকম পট্টি জোড়া হবে ততবার কিন্তু ওপর থেকে লব সেলাইটা অবশ্যই দিতে হবে। একটা লব সেলাই বলছি আমি, আসলে এটাকে বলে লবে সেলাই। সেই লবে সেলাইটা কিন্তু দিতে হবে। আমার পুরো লব স্টিচটা দেয়া হয়ে গেছে। এবারে আমি এটাকে এরকমভাবে দেখুন ধরে এইখানে কিন্তু হেম দিয়ে দেবো। এটা আর তো মেশিনে করা যাবে না, কারণ তাহলে চেয়ে থাকবে, সেই জন্য এটাকে কিন্তু এইভাবে ধরে ধরে সুন্দর করে হেম দিতে হবে। এবারে আমি কোমরের পট্টিটা দেখুন জুড়ে দেখাচ্ছি। সেই কোমরের পট্টিটাও এই একই রকমভাবে পেছন দিকে 1 ইঞ্চি মতন আমি জুড়ে দিলাম, ঢুকিয়ে দিলাম, মানে ভাঁজ দিয়ে। ওটা যখন ওই দিকে উল্টে দেবো তখন কিন্তু খুব ইজিভাবে আর একটা ভাঁজ আমাকে এক্সট্রা করে দিতে হবে না, বিচ্ছিরি লাগবে না, দেখতে ভালো লাগবে। এইভাবে কোমরের পট্টিটাও সোজা দিকে আমি বসিয়ে দিচ্ছি। যেহেতু ভেতর দিকে আমি সেলাইটা দেবো, সেহেতু সোজা পাটে পট্টিগুলো এইভাবে বসিয়ে নিতে হবে। হয়ে গেল কোমরের পট্টি। এবারে দেখুন এইভাবে এই যে মাথাটা এখন আমি এই যে ঘুরিয়ে নিলাম। এবার এটাকেও কিন্তু আমি ওপর দিয়ে লবে সেলাই দিয়ে দেবো। বন্ধুরা, আমার আজকের এই ব্লাউজের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। এবার কোমরের পট্টিটাও কিন্তু এইভাবে প্রথমে একটা ভাঁজ দেবো, তারপরে আর একটা ভাঁজ দিয়ে তারপরে কিন্তু এখানেও হেমটা করে দিতে হবে। অবশ্যই এখানে হেমই দিতে হবে। এরকমভাবে মেশিনের সেলাই দেয়া যাবে না, মেশিনের সেলাই দিলে সেটা কিন্তু চেয়ে থাকবে, ভাল লাগবে না দেখতে। সেই জন্য এখানে হেমই দিতে হবে। এই যে একটা ভাঁজ দিয়ে আবার এরকম ভাঁজ দিয়ে আমি প্রথমে টেনে নিয়ে এখানে একটা পিন লাগিয়ে দিচ্ছি, তাহলে এই ভাঁজটা কিন্তু আর সরবে না, নড়বেও না। আর যদি আয়রন করতে পারেন তাহলে আরও ভালো, আয়রনটা এখনই করে নেবেন, তাহলে আর একদম ভাঁজটা চাপে চাপেই বসে থাকবে। দিয়ে এইভাবে এখানটা হেম করে দিতে হবে। আর এই ব্লাউজটা সম্পূর্ণ তৈরি হয়ে গেলে যখন আমি সে দিদিভাইকে দেবো, তার আগে কিন্তু আমি ব্লাউজটা আয়রন করেই নেব। সেটা আর আমি দেখাচ্ছি না বন্ধুরা, এটুকুতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। কিন্তু একটা ভিডিও সম্পূর্ণ সেলাইটা যদি দেখাতে হয় তাহলে তো ভিডিওটা অনেকটা বড়ই হয়ে যায়। যাই হোক, দেখুন এই যে আমি হেম সেলাই কিন্তু দিয়ে নিয়েছি। কোমরের পট্টিটা আমি দেখাচ্ছি, দেখুন পুরো কত সুন্দর, বেশ একটু চওড়া পট্টি। তৈরি করা জিনিসের পট্টিগুলো যদি একটু চওড়া ঠওড়া না হয় তাহলে কিন্তু ভাল লাগে না। এই যে দুই একটু যা একটু বোঝা যাচ্ছে মনে হচ্ছে, এটা কিন্তু আয়রন করলে ঠিক হয়ে যাবে। আর এই যে দেখুন গলার পট্টিটাও আমি এই যে এরকমভাবে হেম দিয়ে সেলাই করে নিয়েছি। অবশ্যই যেটুকু মনে হচ্ছে যে খিচে আছে, আপনারা যদি ভেবে থাকেন খিচে নেই, ওটা সুতোটা টান হয়েছে, ওটা
হয়ে যাবে। আর এই যে এখানটা দিয়েছি, এই যে ব্লাউজে এখানটা আমাদের ব্রা লাগানোর জন্য যে হুকটা করা হয়, এখানে এই যে হুকগুলো দেখুন বসিয়ে দিয়েছি, আমি 5টা হুক বসিয়ে দিয়েছি। আর তার জন্য 5টা এখানে হুকের ঘরও করে দিয়েছি, সেটা আর শেয়ার করিনি। আর কাঁধে যেটা আমরা বললাম যে ব্রা লাগানোর জন্য যে হুকের ঘরটা আমরা তৈরি করেছি, সেখানে এরকম হুক আমি লাগাচ্ছি। এরকম হুকও আপনারা চাইলে লাগাতে পারেন, কিন্তু আমি এরকম হুক লাগাইনি। সেখানটা আমি যে বোতামগুলো হয়, সেই বোতামগুলো এখানটা আমি লাগিয়ে দিয়েছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।